আগের ক্লাসে অবকলন ও অন্তর্কলন চ্যাপ্টার 14 দাগ পর্যন্ত অঙ্কটা করেছিলাম। এখন 15 দাগের একের অঙ্কটা দেখো। 15 দাগের y সমান x টু দি পাওয়ার x তার পাওয়ারে x তার পাওয়ারে ডট 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 ইনফিনিটি। এটা মানে হচ্ছে কি, তার পাওয়ারে x x x যতদূর যাবে x x আছে হলে দেখা হচ্ছে dy dx সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যে y সমান দেওয়া ছিল y সমান x টু দি পাওয়ার x তার পাওয়ারে x দিয়ে ডট ডট যা আছে তুলে নিলাম। এরপরে কি করছি, উভয় পক্ষে লগ নিচ্ছি, তাহলে লগ অফ y ইন্টু লগ অফ এটা পুরোটা। তাহলে লগের যে ডেফিনেশন, একটা এক্স যদি বাদ দাও এটা পুরোটা কোথায় চলে আসবে, এটা পুরোটা সামনে চলে আসে, মানে পাওয়ারের যাই থেকে সামনে চলে আসে। তাহলে লগ অফ ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স, মানে এখান থেকে আসছে এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ারে আরও এক্স আছে, আমি এখানে আলটিমেট তিনটেই নিলাম, এক্স এর পাওয়ারে এক্স তার পাওয়ার এক্স ডট ডট আলফা ইনটু লগ অফ এক্স। এই এক্সটা থেকে গেল, এটা তোমার মনে হতে পারে এই তিনটে এক্স নিয়েছি, এটা কিন্তু নয়, এই একটা এক্সকে এখানে নিয়েছি, বাকি দুটো এক্স এখানে নিয়েছি, দুটো এক্সের ওপরে তো আর এক্স আছে, তার জন্য আমরা এটাকে তিনটে এক্স নিয়েছি যাতে একটা সুটেবল ফর্ম আমরা আনতে পারি। এরপরে তাহলে কি দাঁড়ালো, যে লগ অফ ওয়াই সমান এইটা পুরোটা আবার কি, এটা মানেই তো ওয়াই, তাহলে ওয়াই ইন্টু লগ অফ এক্সি এটা থাকলো। এরপরে আমাকে উভয় পক্ষে আমি ডি ডিএক্স নিয়ে নিচ্ছি, তাহলে ডি ডিএক্স ইন্টু লগ ওয়াই সমান ডি ডিএক্স ইন্টু ওয়াই লগ অফ এক্সি। তাহলে এটা যেহেতু আবার ওয়াই সাপেক্ষে অবকল হচ্ছে না, এখানে এক্স আছে ওয়াই আছে ভেরিয়েবল, তাহলে কি হবে ডি ডিওয়াই অফ লগ ওয়াই, মানে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স। আর এটা ডি ডিএক্স অফ ইউ ইন্টু ভি সূত্রে ভেঙে দিই, তাহলে ওয়াই ইন্টু ডি ডিএক্স অফ লগ এক্স প্লাস log of x into d dx of y। তাহলে এখানে 1/y dy dx সমান y into d dx of log x, মানে 1/x প্লাস log of x into dy dx থাকলো। dy dx টাকে এখন বাম দিকে নিয়ে নিচ্ছি, তাহলে dy dx কমন নিয়ে নিই, তাহলে dy dx ফার্স্ট প্যাকেটে 1/y মাইনাস অফ log e সমান কে পড়ে থাকছে এটা y/x। তাহলে dy dx সমান হচ্ছে y/x বাই এটা পুরোটা, মানে 1 মাইনাস, এটাকে একটু ভগ্নাংশে যোগ বিয়োগ করে লেখা হয়েছে y বাই এক্স বাই অফ ওয়াই, যখন এটা লসাগু হচ্ছে কি ওয়াই 1 মাইনাস ওয়াই লগ এক্স, তাহলে 1 মাইনাস ওয়াই লগ এক্স বাই ওয়াই এটাই থাকছে। তাহলে আলটিমেট এই ওয়াইটা আবার ওপরে উঠে যাচ্ছে, তাহলে ওয়াই স্কয়ার এই এক্সটা নিচে থাকছে, তাহলে এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই লগ অফ এক্স, এটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স, এবং এটাই তোমাকে কিন্তু প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট আমরা 15 দাগের দুইটা যদি দেখি, y সমান একই রকমেরই দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে হবে x ইন্টু ডিওয়াই ডিএক্স সমান এটা। তাহলে এটাকেও আমরা যা আছে y সমান তুলে নিয়ে উভয় পক্ষে লগ নিয়ে নিলাম, তাহলে লগ y ইন্টু লগ অফ এটা পুরোটা। তাহলে আবার কি হচ্ছে, এটাকে বাদ দিয়ে এগুলো আবার সামনে চলে আসছে ইন্টু লগ অফ রুট এক্স, আবার এটা পুরোটা কি y, তাহলে লগ অফ y সমান y ইন্টু লগ অফ এই যে রুট এক্সটা পাওয়ারে কি আছে, রুটটা এখন তুলে হাফ চলে যাচ্ছে, হাফটা সামনে চলে এলো, তাহলে হাফ ইন্টু লগ অফ এক্সি। তাহলে ডি ডিএক্স অফ লগ ওয়াই সমান হাফ ইন্টু এই যে যেহেতু কনস্ট্যান্ট, তাহলে হাফ ইন্টু ডি ডিএক্স অফ ওয়াই লগ লগ এক্স। তাহলে এইটার আবার আমরা ডেরিভেটিভ করে নিচ্ছি, তাহলে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স সমান হাফ ইন্টু এটাকে ডেরিভেটিভ করে দেখো y ইন্টু ডি ডিএক্স অফ লগ এক্স, তাহলে ইউভির যে সূত্রটা ভাঙছি y ইন্টু ডি ডিএক্স অফ লগ এক্স মানে 1/x প্লাস লগ অফ এক্স সি ইন্টু ডিওয়াই ডিএক্স, আগেরটা যেটা ভেঙেছিলাম দেখবে। তাহলে এখানে চলে আসছে একই রকম, আবার যদি আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্সটা বাম দিকে নিয়ে এনে ডিওয়াই ডিএক্স কমন নিয়ে নিই, তাহলে ডিওয়াই ডিএক্স ফার্স্ট প্যাকেটে 1/y মাইনাস লগ এক্স ই বাই 2 সমান এখানে পড়ে থাকছে হাফ অফ এক্স বাই ই, দিয়ে ডিওয়াই ডিএক্সটাকে রেখে আমরা নিয়ে চলে যাচ্ছি, তাহলে অতএব ডিওয়াই ডিএক্স সমান ওয়াই বাই 2x, আর দিয়ে ভগ্নাংশের যোগ বিয়োগটা করে নিয়েছি, তাহলে 2 মাইনাস লগ অফ এক্স বাই 2y, আলটিমেট যেটা হচ্ছে ওয়াইটা উপরে ওয়াই স্কোয়ার ইন্টু
ওয়াই স্কোয়ার ইন্টু এটা কে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার ইন্টু এখানে পড়ে থাকছিল এক্স, তাহলে সেই এক্সটা যখন এদিকে নিয়ে নেওয়া হচ্ছে তাহলে ডিওয়াই এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা এই এক্সটা যে পড়েছিল এখানে নিচে চলে আসতো, এটাকে এদিকে গুণ করে দিলাম, তাহলে এক্স ডিওয়াই ডিএক্স ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস লগ এক্স বাই ই বাই এক্স সি, এটাই তোমাকে কিন্তু প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট কি বলেছে দেখো 15 দাগের 3-এরটা, y সমান এটা হলে দেখা হয়েছে dy dx সমান y বাই 2y মাইনাস এক্স, তাহলে y সমান x প্লাস 1 বাই এটা দেওয়া আছে, তাহলে দেখো এটা তো পুরোটা আবার y মানে y এর আকারে হয়েছে, তাহলে y সমান কি হচ্ছে x প্লাস 1 বাই y 1 বাই y, তাহলে এই yটাকে বাম দিকে নিয়ে নিই, তাহলে y মাইনাস 1 বাই y সমান x, y স্কোয়ার দিয়ে ভগ্নাংশে যোগ বিয়োগ যখন করেছি y স্কোয়ার মাইনাস 1 মানে নিচে কিছু নেই 1 বাই y, তাহলে y স্কোয়ার মাইনাস 1 সমান কি হচ্ছে xy। এখন উভয় পক্ষে ddx নিয়ে নিই, তাহলে d dx অফ xy এটাকে একটু সাজিয়ে নিয়েছি, তারপরে নিয়েছি y স্কোয়ার সমান xy প্লাস 1, তাহলে d dx অফ y স্কোয়ার সমান কি হচ্ছে d dx অফ xy প্লাস 1, তাহলে যেহেতু এটা y সাপেক্ষে অবকলন আছে তাহলে আমরা d dy অফ y স্কোয়ার ইন্টু dy dx, আর এটাকে d dx অফ xy মানে ইউভি সূত্র x ইন্টু dy dx প্লাস y ইন্টু d dx অফ x মানে 1, তাহলে শুধু y লিখে দিলাম, আর d dx অফ 1 মানে 0, তাহলে এটা চলে আসছে দেখো d dy অফ y স্কোয়ার মানে 2y ইন্টু যেটা dy dx ছিল থাক সমান x dy dx প্লাস y, তাহলে এটাকে যখন আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে দিয়ে dy dx কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2y মাইনাস x সমান y dy dx সমান পড়ে যাচ্ছে y বাই 2y মাইনাস x, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল। এরপরে আমরা 16 দাগের অঙ্কটা একটু বড় হবে, এটা ছেড়ে দিয়ে আমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নতে চলে আসছি, যেগুলো বলেছে তোমাকে যে dy dx সমান dy du ইন্টু du dv ইন্টু dv dx সূত্র প্রয়োগ করে dy dx নির্ণয় করো, অর্থাৎ আমার এই অঙ্কগুলো প্রয়োজনের মতো আমি একটা ভেরিয়েবল, দুটো ভেরিয়েবল, তিনটে ভেরিয়েবল ট্রিট করে করতে পারি। তাহলে ফার্স্টে আমরা একেবারে 3-এর অঙ্কটাই দেখে নিই, y সমান যেটা আছে যে e টু দি পাওয়ার রুট ওভার অফ cos x, তাহলে আলটিমেট আমাকে কিন্তু বের করতে হবে dy dx, তাহলে সেই dy dx বের করব কিভাবে দেখে নাও, যে y সমান দেওয়া ছিল y সমান ই টু দি পাওয়ার রুট cos x, তাহলে এটাও y, তাহলে উভয় পক্ষে আমাকে dy dx নিয়ে নিতে হবে, তাহলে ddx অফ y সমান ddx অফ ই টু দি পাওয়ার রুট অফ cos x, তাহলে ই টু দি পাওয়ার তাহলে dy dx সমান ই টু দি পাওয়ার x, x রুট অফ cos x যদি আমি x হিসেবে ধরে নিই তাহলে ই টু দি পাওয়ার রুট অফ cos x ইন্টু ddx অফ আবার কি হবে রুট অফ cos x, তাহলে ই টু দি পাওয়ার রুট অফ cos x যদি থাকে আবার ddx অফ রুট অফ cos x এর যদি অবকল করা হয়, যদি এটাকে আমরা x ভেবে নিই, যদি এটাকে x ভাবছি তাহলে ভাবো d dx অফ x টু দি পাওয়ার হাফ, মানে ওই যে রুটটা হাফ হয়ে গেল, তাহলে এর অবকলনটা কি হয় হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, মানে কি হচ্ছে এক্স হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস অফ 1/2, যেটা কি চলে আসছে 1 বাই এটা, তাহলে আমরা আলটিমেট এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার রুট অফ cos x থাকলো ইন্টু 1 বাই 2 রুট অফ cos x ইন্টু ddx অফ cos x, তাহলে আবার ddx অফ cos x এর ডিফারেন্সিয়েশন বা অবকলন কি হয় মাইনাস অফ সাইন x, তাহলে মাইনাস সামনে নিয়ে নিলাম ই টু দি পাওয়ার cos রুট ওভার অফ cos x যেভাবে আছে থাকলো, তাহলে ddx অফ cos x সমান sin x বাই 2 অফ রুট ওভার অফ cos x, এটা ছিল, এটাই হচ্ছে অবকলন। নেক্সট যেটা বলা আছে আমরা 4-এরটা করব y সমান 1 বাই রুট ওভার অফ লগ অফ sec x, তাহলে এটা দেখে নাও এটাকে আমরা y বলে ধরে নিলাম, y সমান 1 বাই রুট ওভার অফ লগ অফ sec x, তাহলে দিয়ে ddx নিলাম, তাহলে d dx অফ y ইন্টু d dx অফ 1 বাই রুট ওভার অফ লগ অফ sec x, এটাকে দেখো যখন আমরা উপরে তুলে নিচ্ছি আমরা যদি দেখাই, যদি আমরা এটাকে x ধরি, তাহলে যদি x ধরি তাহলে নিচে কিছু 1 বাই রুট এক্স যখন উপরে তুলে নেওয়া হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস অফ 1/2, তাহলে ddx অফ এক্স টু দি পাওয়ার মাইনাস অফ 1/2 সূত্র কি ছিল মাইনাস অফ 1/2 এক্স টু দি পাওয়ার
মাইনাস অফ একের 2 মাইনাস 1, আলটিমেট মাইনাস অফ একের 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস অফ একের 2 আর মাইনাস 1 যোগ করলে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস অফ 3 এর 2। তাহলে এই মাইনাসটা দেখা যায় নিচে চলে আসছে, তাহলে মাইনাস অফ একের 2 টু এক্স টু দি পাওয়ার 3 এর 2। এখানে এক্স হিসেবে কে বসে আছে, লগ অফ সেক এক্স। তাহলে যেটা হবে মাইনাস অফ 1/2 ইন্টু, দেখো এদিকে 2 ইন্টু মাইনাস অফ 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 এর 2। তাহলে মাইনাস অফ 2 ইন্টু, এখানে এক্স বলতে লগ অফ সেক এক্স, তাহলে লগ অফ সেক এক্স তার ব্র্যাকেটে তার 3 এর 2 ইন্টু ডিডি এক্স অফ, আবার কে পড়ে থাকবে, লগ অফ সেক এক্স। লগ অফ সেক এক্স পড়ে থাকছে। এরপরে এটাকে ডিফারেন্সিয়েশন করে দিই, যেটা এইটা যেটা ছিল সেটা থাক, হাফ মাইনাস হাফ অফ লগ অফ সেক এক্স তার সেকেন্ড ব্র্যাকেট মাইনাস অফ 3 এর 2, কারণ নিচে ছিল উপরে তুলে নিলাম, মাইনাস অফ 3 এর 2 হয়ে যাচ্ছে। এরপরে যেটা ডিডিএক্স অফ লগ অফ সেক এক্স ছিল দেখবে, তাহলে ডিডিএক্স অফ লগ অফ সেক এক্স মানে 1/sec x ইন্টু ডিডিএক্স অফ সেক এক্স। একই রকম এটা যেরকম আছে রেখে দিলাম, আবার ডিডিএক্স অফ সেক এক্স এর ডিফারেন্সিয়েশন করে সেক এক্স 10x, আর যেরকম সেক এক্স নিচে ছিল থাকলো, সেক এক্স কেটে গেল, তাহলে 10x। তাহলে মাইনাস অফ হাফ ইন্টু 10x লগ অফ সেক এক্স থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটে মাইনাস অফ 3 আর 2, এটা ডিফারেন্সিয়েশন। নেক্সট আমরা চলে আসছি দেখো একেবারে 3-এর দাগের অঙ্কগুলোতে। 3-এর দাগে কি বলেছো, নিচের প্রত্যেকটি অপেক্ষকের অবকল সহগ নির্ণয় করো। তাহলে ফার্স্টে আমরা এই 3-এর দাগে 2-এরটা দেখি, যেটা আছে সাইন অফ লগ এক্স প্লাস এক্স টু দি পাওয়ারে কস এক্স। তাহলে এটাকে ওয়াই বলে আমরা তুলে নিই, y সমান সাইন অফ লগ এক্স প্লাস এক্স টু দি পাওয়ার কস এক্স দিয়ে y সমান আমরা কি করছি দেখো, এই যে এক্স টু দি পাওয়ারে কস এক্স আছে, এটাকে একটু ভেঙে নিচ্ছি, y সমান সাইন অফ লগ এক্স যেভাবে আছে থাক, দিয়ে ওই এক্স টু দি পাওয়ার কস এক্সটাকে আমি লিখছি ই টু দি পাওয়ারের লগ তার লগ অফ এক্স কস এক্স। কারণ এটাকে যখন আসছে লগের এই পাওয়ারটা কোথায় পুরোপুরি সামনে চলে আসছে, এটা এটা চলে মানে এটা সমান এটা লেখা যেতে পারে, লগের থিওরিটা দেখবে এটা করা যায়। তাহলে আমরা এটাকে তাহলে সাজিয়ে নিলাম কি, y সমান আলটিমেট যে আমার ভ্যালুটা আসছে y সমান সাইন অফ লগ এক্স প্লাস ই টু দি পাওয়ার এই কস এক্সটা সামনে চলে এলে ই টু দি পাওয়ার কস এক্স ইন্টু লগ এক্স এটা আসছে। এখন আমরা উভয় পক্ষে ডি ডিএক্সটা নিয়ে নিচ্ছি, তাহলে ডি ডিএক্স অফ ওয়াই সমান ডি ডিএক্স অফ এটা পুরোটা। এরপরে তাহলে ডিওয়াই ডিএক্স সমান, যে ডিওয়াই ডিএক্স সমান ডি ডিএক্স অফ সাইন অফ লগ এক্স, মানে সাইন অফ লগ এক্স মানে ডি ডিএক্স অফ সাইন এক্স মানে কি হচ্ছে কস এক্স, তাহলে কস অফ লগ এক্স ইন্টু ডি ডিএক্স অফ লগ এক্স, তাহলে যার ভ্যালু হয় কি 1/x, তাহলে এটা থাকলো। আবার ডি ডিএক্স অফ এটা পুরোটা, তাহলে ডি ডিএক্স অফ এটা পুরোটা মানে ই টু দি পাওয়ার সামথিং, তাহলে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স হয় ই টু দি পাওয়ার এক্সই হয় ইন্টু আবার এটা পুরোটা, তাহলে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার কস এক্স লগ এক্স মানে ই টু দি পাওয়ার কস এক্স লগ এক্স ইন্টু ডি ডিএক্স অফ কস এক্স লগ এক্স। তাহলে এর তো ডেরিভেটিভটা যা ছিল হয়ে গেছে, যে কস অফ লগ এক্স এটা যা ছিল থাক কস অফ লগ এক্স ইন্টু 1/x ইন্টু ই টু দি পাওয়ার কস এক্স ইন্টু লগ এক্স এটা থাকলো, এইটাকে ভেঙে দিচ্ছি ডি ডিএক্স অফ কস এক্স লগ এক্স, তাহলে এটা ইউ ইন্টু ভি, তাহলে কস এক্স ইন্টু ডি ডিএক্স অফ লগ এক্স প্লাস লগ এক্স ইন্টু ডি ডিএক্স অফ কস এক্স দিয়ে এটা ক্যালকুলেশন করে লেখা হচ্ছে, দেখো এটা যা আছে থাক কস এক্স লগ অফ এক্স ইন্টু 1/x এটা থাকলো, প্লাস অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স এটা থাকলো, তাহলে cos x ইন্টু ডি ডিএক্স অফ লগ এক্স মানে cos x ইন্টু 1/x মাইনাস, কেন মাইনাস আছে, ডি ডিএক্স অফ cos x মানে তো sin x মাইনাস অফ sin x, তাহলে মাইনাস লগ অফ x ইন্টু sin x। এটাকে একটু সাজিয়ে যদি আমরা লিখে নিই, যে cos অফ log x ইন্টু 1/x প্লাস এক্স টু দি পাওয়ার x ইন্টু cos x 1/x মাইনাস এক্স টু দি পাওয়ার x ইন্টু log x sin x সাজিয়ে লিখে নেওয়া হয়েছে, সমান এটাকে তুমি এক্স টু দি পাওয়ার cos x দুটো থেকে কমন আসছে, কমন নিয়ে নেবে, যা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট আমরা যেটা আছে 6-এর দাগের যে অঙ্কটা, এই অঙ্কটা দেখে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু জটিল বা বড় হবে।
তাহলে সেটাকেও আমরা ওয়াই বলে ধরে নিচ্ছি। ওয়াই সমান এটা আছে। তাহলে একই রকম আমরা আগেরটা যেটা তৈরি করলাম দেখবে এক্স টু দি পাওয়ার কস এক্সকে ই টু দি পাওয়ারে লগ নিয়ে নিলাম, সেরকম সাইন এক্স তার পাওয়ারে এক্সটাকে আমরা তুলে নিচ্ছি ই টু দি পাওয়ার লগ অফ সাইন এক্স তার পাওয়ারে কস এক্স। আবার এটাকেও সাজাচ্ছি ই টু দি পাওয়ার লগ কস এক্স তার পাওয়ারে সাইন এক্স। তাহলে কি আসছে, এই cos x টা সামনে চলে আসবে ই টু দি পাওয়ার cos x ইন্টু লগ অফ সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু লগ অফ cos x, মানে এই সাইনটা সামনে চলে এসছে। এখন আমরা ডি ডিএক্স টা নিয়েছি, তাহলে ডি ডিএক্স অফ ওয়াই সমান ডি ডিএক্স অফ এটা পুরোটা থার্ড ব্র্যাকেট করে দিলাম। তাহলে ডি ডিএক্স অফ এটার উপর একটা, তাহলে ডি ডিএক্স অফ যখন ই টু দি পাওয়ার এর উপরে হচ্ছে তাহলে ই টু দি পাওয়ার cos x লগ অফ সাইন এক্স থাকছে, ডি ডিএক্স অফ এটা আবার পুরোটা মানে cos x লগ অফ সাইন এক্স। আবার ডি ডিএক্স অফ যখন এর সাপেক্ষে নেওয়া হচ্ছে তাহলে সেটা কি তৈরি হচ্ছে ই টু দি পাওয়ার সাইন অফ লগ অফ cos x ইন্টু ডি ডিএক্স অফ সাইন সাইন এক্স লগ অফ কস এক্স এটা। এরপরে যখন এইখানে দেখে নাও ই টু দি পাওয়ার কস এক্স লগ অফ সাইন এক্স যেটা আছে সেটা থাকলো, বা এটাকে কি করা হয়েছে এই কসটাকে উপরে তুলে নিয়েছি, তাহলে ই টু দি পাওয়ার লগ অফ ই টু দি পাওয়ার সাইন অফ কস এক্স থাকলো। যখন এইটাকে আবার ভেঙে দেওয়া আছে ইউ ইন্টু ভি, তাহলে কস অফ এক্স ইন্টু ডি ডি এক্স অফ লগ অফ সাইন এক্স প্লাস লগ অফ সাইন এক্স ইন্টু ডি ডি এক্স অফ কস এক্স। আবার এটাকে যখন ভাঙা আছে ই টু দি পাওয়ার লগ অফ কস এক্স তার পাওয়ারে সাইন এক্স আছে দিয়ে দিলাম, মানে এরপরে আমরা যখন এটাকে ইউভি সূত্রে পাচ্ছি সাইন এক্স ইন্টু ডি ডি এক্স অফ লগ অফ কস এক্স প্লাস লগ অফ কস এক্স ইন্টু ডি ডি এক্স অফ সাইন এক্স দিয়ে আমরা আলটিমেট পুরোটাকে যখন ক্যালকুলেশন করে নেওয়া হচ্ছে, যখন এটা ছিল ই টু দি পাওয়ার লগ অফ সাইন এক্স তার পাওয়ারে কস এক্স থাক, তাহলে কস অফ এক্স ইন্টু ডি ডি এক্স অফ লগ অফ এক্স মানে 1/sin x ইন্টু ডি ডি এক্স অফ সাইন এক্স থাকবে যেটা হচ্ছে কস এক্স, একই লাইনে করে নেওয়া হচ্ছে। এরপরে কি হচ্ছে দেখো লগ অফ সাইন এক্স যেটা আছে থাক, তাহলে ডি ডি এক্স অফ কস এক্স মানে মাইনাস সাইন এক্স, তার জন্য এটা কিন্তু মাইনাস হয়েছে, তাহলে মাইনাস অফ সাইন এক্স। আবার প্লাস ই টু দি পাওয়ার লগ অফ কস এক্স সাইন এক্স যা আছে থাকলো। তারপরে আমরা কি করে নিচ্ছি সাইন ইন্টু ডি ডি এক্স অফ লগ অফ কস এক্স মানে সাইন ইন্টু 1/cos x ইন্টু ডি ডি এক্স অফ কস এক্স মানে মাইনাস অফ সাইন এক্স, সেটা লিখে দিলাম। এরপরে প্লাস অফ লগ অফ কস এক্স ইন্টু ডি ডি এক্স অফ সাইন এক্স মানে কস এক্স। আলটিমেট যে ভ্যালুটা আছে এইটাকে আমরা একটু সাজিয়ে যখন লিখছি, এটাকে তো আমরা সাজিয়ে লিখেছি আমি টু দি পাওয়ার লগ অফ এটা, তাহলে আলটিমেট এটা থাকতে পারে সাইন টু দি পাওয়ার কস এক্স। আর এটাকে যখন করা হচ্ছে দেখো যে কস বাই সাইনটা কি হচ্ছে কট এক্স, তাহলে কস এক্স ইন্টু কট এক্স আর লগ অফ সাইন এক্স ইন্টু সাইন এক্স এটা থাকলো। আর প্লাস অফ এটাকে সাজিয়ে লেখা যাচ্ছে যে ই টু দি পাওয়ার লগ অফ এটা মানে কস টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু, তাহলে এখানে চলে আসছে দেখো সাইন যে এইটা ফার্স্টে লিখে নিয়েছি লগ অফ কস এক্স ইন্টু কস এক্স ইন্টু এই যে সাইন বাই কস, তাহলে প্লাস মাইনাস মাইনাস সাইন বাই কস মানে ট্যান এক্স সাইন এক্স। এটাকেই হচ্ছে তোমার ক্যালকুলেশন। নেক্সট যে অঙ্কটা আছে সেটা দেখো এক্স এর অঙ্কটা, ওয়াই টু দি পাওয়ার এক্স আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই আছে প্লাস এক্স টু দি পাওয়ার এক্স আছে সমান কি আছে এ টু দি পাওয়ার বি। তাহলে এটা যদি করা হয় যা আছে তুলে নিলাম ওয়াই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার বি, দিয়ে এটাকেও সেই লগের এটা নিয়ে নিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার লগ ওয়াই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এক্স, এটাকে যেটাভাবে যেহেতু কনস্ট্যান্ট তো এফ টু দি পাওয়ার বি সেটাই থাক। তাহলে এটা কি চলে এক্সটাই সামনে চলে আসছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই লগ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স লগ এক্স সমান এ টু দি পাওয়ার বি যা আছে থাক। এরপরে আমরা কিন্তু উভয় পক্ষে ডি ডি এক্স নিয়ে নিচ্ছি, তাহলে ডি ডি এক্স অফ এটা পুরোটা ইন্টু ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার বি, তাহলে ডি ডি এক্স অফ যখন এটা হচ্ছে তাহলে কি হচ্ছে ই টু দি পাওয়ার ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ওয়াই ইন্টু ডি ডি এক্স অফ আবার এটা পুরোটা এক্স ইন্টু লগ অফ ওয়াই প্লাস আবার ডি ডি এক্স অফ এটার সঙ্গে যখন করা হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই লগ অফ এক্স ইন্টু ডি ডি এক্স অফ ওয়াই লগ অফ এক্স প্লাস ডি ডি এক্স অফ যখন এটা করা হচ্ছে ডি ডি এক্স অফ এক্স লগ অফ এক্স ইন্টু ডি ডি এক্স অফ এক্স লগ এক্স সমান দেখো ডি ডি এক্স অফ কনস্ট্যান্ট মানে জিরো, জিরো থাকলো। এরপরে কি করা হচ্ছে দেখে নাও
এইটা কি থেকে যাচ্ছে, এটা তো সেই ওয়াই টু দি পাওয়ার এক্স করতে ওয়াই টু দি পাওয়ার এক্স থেকে যাচ্ছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার এক্স থাকলো, যখন ডিডিএক্স অফ এটা নেওয়া হচ্ছে তাহলে এক্স ইন্টু ডিডিএক্স অফ লগ ওয়াই, তাহলে এক্স ইন্টু ডিডিএক্স অফ লগ ওয়াই প্লাস লগ ওয়াই ইন্টু ডিডিএক্স অফ এক্স প্লাস আবার এটা কি হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই থাকলো, যখন ডিডিএক্স অফ এটাকে ভাঙা আছে ওয়াই ইন্টু ডিডিএক্স অফ লগ এক্স প্লাস লগ এক্স ইন্টু ডিডিএক্স অফ লগ ওয়াই, আবার এটা কি হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ এটাকে ভেঙে দিলে এক্স ইন্টু ডিডিএক্স অফ লগ এক্স প্লাস লগ এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স সমান জিরো, যা আছে তাই থাক। এরপরে আমরা কি করে নিচ্ছি দেখো, ওয়াই টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স থাকলো, এক্স ইন্টু ডিডিএক্স অফ লগ ওয়াই মানে কি হচ্ছে ওয়ান বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, যেহেতু এখানে ওয়াই ভেরিয়েবল এখানে ওয়াই নেই, তাহলে ডি ডিওয়াই ইন্টু লগ ওয়াই মানে কি হচ্ছে ওয়ান বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এটা কি হচ্ছে লগ অফ ওয়াই ডিডিএক্স অফ ওয়াই মানে ওয়ান, তাহলে অর্থাৎ লগ অফ ওয়াই থাকলো প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই এক্স টু দি পাওয়ার ওয়াই থাক, এরপর আমরা ওয়াই করতে ওয়াই ডিডিএক্স অফ লগ এক্স মানে ওয়ান বাই এক্স প্লাস লগ অফ এক্স যা আছে থাকলো আর ডি ডিএক্স অফ ওয়াই মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, তাহলে লগ অফ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স আবার প্লাস এক্স টু দি পাওয়ার এক্স ফার্স্ট ব্র্যাকেটে এক্স ইন্টু ডিডিএক্স অফ লগ এক্স মানে ওয়ান বাই এক্স প্লাস লগ অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স মানে ওয়ান অর্থাৎ লগ অফ এক্স। আলটিমেট ক্যালকুলেশন করার পরে আমরা সমস্ত যে ডিওয়াই ডিএক্স গুলোকে একসঙ্গে লিখে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে একটা ডিওয়াই ডিএক্স আছে এইখানে একটা ডিওয়াই ডিএক্স আছে, তাহলে এই দুটো ডিওয়াই ডিএক্স যখন কমন নেওয়া হচ্ছে এখানে কে পড়ে থাকছে এক্স বাই ওয়াই এইটা তো গুণ ছিল, তাহলে ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই, এইটার একটা আছে দেখো এই যে টার্মটা লগ এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার ওয়াই সরি এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ অফ এক্স এইটা পড়ে আছে, তাহলে আর বাকিগুলো ওদিকে দিয়ে দিলাম, তাহলে মাইনাস অফ এক্স টু দি পাওয়ার এক্স এখানে ওয়ান ছিল এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স লগ অফ এক্স, এটা ক্যালকুলেশন করে দেখবে ওয়াই টু দি পাওয়ার এক্স লগ অফ ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই লগ অফ ওয়াই, আলটিমেট আমি ডিওয়াই ডিএক্সটা বের করে নিলাম, ডিওয়াই ডিএক্সটা বের করে নিয়ে মানে ডিওয়াই ডিএক্স মানে কি এটা পুরোটা বাই এদিকটা দিয়ে দিলাম, যা আসবে তাই কিন্তু অ্যান্সার। এরপরে আমরা নেক্সট চলে আসছি চারের দাগের অঙ্কগুলোতে, চারের দাগের একেবারে তোমরা দেখো দুয়ের অঙ্কটা যে নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো যখন ওয়াই সমান লগ অফ এটা আছে, তাহলে এইটাকে আমরা দেখছি ওয়াই সমান লগ অফ রুট ওভার অফ ওয়ান মাইনাস কস এক্স বাই ওয়ান প্লাস কস এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এইটা দেখো কি হচ্ছে ওয়ান প্লাস কস থিটা মানে কি হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা, তাহলে টু সাইন স্কোয়ার থিটা নিচে ওয়ান প্লাস কস থিটা মানে টু টু কস স্কোয়ার থিটা, তাহলে এখানে যেহেতু টু টু থিটা নেই তাহলে এক্স বাই টু হয়ে যাচ্ছে, তাহলে টু সাইন স্কোয়ার এক্স বাই টু কস স্কোয়ার এক্স বাই টু, তাহলে টু টু কেটে গিয়ে ট্যান স্কোয়ার এক্স বাই টু আর রুটটা তুলে দিলে শুধু ট্যান বাই টু, তাহলে ওয়াই সমান লগ অফ টেন এক্স বাই টু ইন্টু এ টু দি পাওয়ার এক্স। এখন আমরা ডিডিএক্স নিই, তাহলে ডি ডিএক্স অফ ওয়াই সমান ডি ডিএক্স অফ এটা পুরোটা, তাহলে ডিওয়াই ডিএক্স সমান কি হচ্ছে ডি ডিএক্স অফ লগ অফ টেন এক্স, তাহলে হয়ে যাচ্ছে ওয়ান বাই টেন এক্স বাই টু ইন্টু ডি ডিএক্স অফ এক্স বাই টু, আর ডি ডিএক্স অফ যখন এ টু দি পাওয়ার এক্স হচ্ছে তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ এ, তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো ওয়ান বাই টেন এক্স বাই টু মানে কট এক্স বাই টু ইন্টু ডি ডিএক্স অফ টেন এক্স বাই টু, tan x বাই টু মানে সেক্স স্কোয়ার ডিডিএক্স অফ tan x এর সূত্র কি ছিল সেক্স স্কোয়ার এক্স, অর্থাৎ x বাই টু আছে মানে ডিডিএক্স অফ tan x বাই টু মানে সেক্স স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডিডিএক্স অফ এক্স বাই টু অর্থাৎ এক্স বাই টু, আবার এই কটকে ভেঙে দিচ্ছি কস এক্স বাই টু সাইন এক্স বাই টু আর কস সেক্স স্কোয়ারটাকে লিখছি ওয়ান বাই কস স্কোয়ার এক্স বাই টু, তাহলে টু করতে টু যেরকম আছে থাকলো এ টু দি পাওয়ার এক্স প্লাস লগ অফ এ ই যা আছে তাই রেখে দিলাম, আবার কস কস একটা কেটে গিয়ে ওয়ান বাই কে থাকছে টু সাইন থিটা কস থিটা অর্থাৎ টু সাইন টু থিটার সূত্র সাইন ইন্টু টু ইন্টু থিটা বলতে কি এক্স বাই টু, তাহলে টু টু কেটে গিয়ে ওয়ান বাই সাইন এক্স হয়ে যাচ্ছে প্লাস এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ ই, আর ওয়ান বাই সাইন এক্সটাকে লিখছি কস এক্স এক্স প্লাস এ টু দি পাওয়ার এক্স লগ ই, এটা করে নিলাম। নেক্সট যে আছে
3 দাগেরটা দেখে নাও। y সমান এটা যখন x সমান 4, অর্থাৎ x সমান 4 বিন্দুতে তোমাকে কিন্তু dy dx টা কিন্তু বের করতে হবে। তাহলে x ইকুয়ালস টু 4 বিন্দুতে আমরা dy dx টা বের করছি। তাহলে ফার্স্টে আমরা যেভাবে dy dx বের করে নিই সেই dy dx কিন্তু বের করে নেব, অর্থাৎ y সমান এটা আছে তুলে নিলাম, দিয়ে উভয় পক্ষে আমরা লগ নিয়ে নিচ্ছি। তাহলে লগ অফ y সমান লগ অফ এটা। তাহলে লগ অফ এটা মানে কি, লগ এই দুটো তো গুণ আছে এক্স কিউব ইন্টু এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে লগ অফ এক্স কিউব ইন্টু এটা পুরোটা লগ অফ আরেকটা লাইন করে দিই, তাহলে ফার্স্ট এটাকে পুরোটাকে ভাগের সূত্র, তাই লগ অফ এটা পুরোটা মাইনাস অফ লগ অফ নিচেরটা পুরোটা। আর এরপরে কি করা হচ্ছে দেখো, তাহলে এই দুটো তো আবার গুণ আছে, তাহলে লগ অফ এক্স কিউব প্লাস গুণ থাকা মানে যোগ, প্লাস লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 12 তার হাফ, যেহেতু এই রুটটা ছিল হাফ করে দেওয়া হয়েছে, আর এই 1/3টাকে নিয়ে আসা হচ্ছে, তাহলে মাইনাস অফ 1/3 লগ অফ 20 বা 20 মাইনাস 3x। এরপরে এই 3টা সামনে চলে আসে, তাহলে লগ অফ y সমান কি চলে আসছে, লগ অফ y সমান 3 log x প্লাস হাফ লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 12 মাইনাস 1/3 লগ অফ 20 মাইনাস 3x। এরপরে আমরা উভয় পক্ষে ডি ডিএক্স নিয়ে নিচ্ছি, তাহলে ডি ডিএক্স অফ লগ ওয়াই সমান ডি ডিএক্স অফ এটা পুরোটা, এটা উপরের সঙ্গে পুরোটা, তাহলে দেখো এটা হয়েছে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স, তাহলে এইটা চলে আসছে যে 3 ডি ডিএক্স অফ 3 log x মানে 3/x, ডি ডিএক্স অফ এটার সঙ্গে যখন নেওয়া হচ্ছে তাহলে 1/2 থাক, তাহলে 1 যেহেতু লগ 1/x স্কোয়ার মাইনাস 12, আবার ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 12 যখন করা হচ্ছে এটার সাপেক্ষে হচ্ছে 2x, এটার সাপেক্ষে 0, তাহলে 0টা লেখা হচ্ছে না, মাইনাস অফ 1/3 লগ অফ এটা আছে, তাহলে ডি ডিএক্স অফ এটা মানে 1/20 মাইনাস 1/3, আবার ডি ডিএক্স অফ 20 মানে 0, মাইনাস অফ ডি ডিএক্স অফ 3x মানে শুধু -3, অর্থাৎ -3 থাকলো। এই যে 2 2 কেটে যাচ্ছে, এই 3 3 কেটে যাচ্ছে, তাহলে থাকছে 3/x প্লাস x/x স্কোয়ার মাইনাস 12 প্লাস 1/20 মাইনাস 3x। এরপরে dy dx যখন বের করবে তুমি এটাকে নিয়ে নাও, তাহলে dy dx মানে কি, dy dx মানে এখানে একটা 1/y ছিল, yটা এখানে চলে আসছে, আর y সমান যে ভ্যালুটা ছিল আমরা সেটাকে ফুট করে দিলাম। সেটা ফুট করার পরে dy dx সমান dy dx at x equals to 4, অর্থাৎ x equals to 4 বিন্দু বসাতে বলেছে, তাহলে 4 বসিয়ে দাও, যখন এখানে বসানো হচ্ছে x টু দি পাওয়ার কিউব মানে 4 এর কিউব, আবার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 12, এক্স স্কোয়ার মানে 4 স্কোয়ার, 4 4 16 মাইনাস 12 মানে রুট অফ 4 থাকছে, বাই কিউব রুট অফ 20 মাইনাস 4 3 12। তাহলে এরকম এটা ক্যালকুলেশন করে তোমরা দেখবে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে, ক্যালকুলেশন করে নেবে চলে আসবে অ্যান্সারটা। নেক্সট যেটা বলা আছে দেখে নাও, ভি একেবারে ভি আই আই ওয়াই সমান কস ইনভার্স এটা, এটা দেখাতে হবে, এটাকেও সেই অবকল করতে হবে, ডিওয়াই ডিএক্স বের করতে হবে। তাহলে আমরা এটাকেও ডি ওয়াই বলে যেরকম দেওয়া আছে আমরা সেই ওয়াই বলে তুলে নিলাম, ওয়াই সমান কস ইনভার্স এ প্লাস কস বি বাই বি প্লাস এ cos x, এটা তুলে নিলাম। এরপরে আমরা কি করছি, উভয় পক্ষে ডি ডিএক্স টেনেছি, তাহলে ডি ডিএক্স অফ ওয়াই সমান কি হচ্ছে ডি ডিএক্স অফ কস ইনভার্স, এটা যা আছে তাই তুলে নিলাম। তাহলে দেখো ডি ডিএক্স অফ কস ইনভার্স এক্স এর থিওরিটা কি ছিল, যে 1 বাই মাই সরি ডি ডিএক্স অফ কস ইনভার্স এক্স এর যে থিওরিটা মাইনাস অফ 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স বলতে কিন্তু এটা পুরোটা, তাহলে চলে আসছে দেখো -1/1 মাইনাস এইটা পুরোটা তার এক্স স্কোয়ার, আবার ডিডিএক্স অফ এ প্লাস বি কস এক্স বাই বি প্লাস এস কস এক্স, তাহলে এটা থাকলো। তাহলে এইটাকে আমরা কিন্তু ভগ্নাংশে একটু ক্যালকুলেশন করেছি, কি ক্যালকুলেশন, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই বি প্লাস এ কস এক্স তার হোল স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার তোমার তার হোল স্কোয়ার, এটা কি হচ্ছে লসাগু, তাহলে এই লসাগুটা থাকছে, এটাকে উপরে তুলে নিচ্ছি, তাহলে মাইনাস যেভাবে আছে সেই মাইনাসটা আছে, বি প্লাস এ কস এক্স নিচেরটা উপরে উঠে গেল, তাহলে এখানে কি হচ্ছে সেইটা পড়ে থাকবে বি প্লাস এ কস এক্স তার হোল স্কোয়ার মাইনাস অফ এ প্লাস বি কস এক্স তার হোল স্কোয়ার। আমরা এটাকে সরাসরি ভেঙে লিখেছি, তাহলে এটাকে যখন ভেঙে দেওয়া হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র,
তাহলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস 2ab কস এক্স, আর এটাকে যখন গুণ করে একসঙ্গে মাইনাস অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে, এটাও তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স মাইনাস 2ab কস এক্স, আর ডি ডিএক্স অফ যখন এটাকে ভাঙা হচ্ছে ইউ ভির সূত্র, ইউ বাই ভি সূত্র, তাহলে ভি স্কোয়ার, তাহলে বি প্লাস এ কস এক্স তার হোল স্কোয়ার দিয়ে দাগ টেনে ইন্টু বি মানে ভি বি প্লাস এ কস এক্স ইন্টু ডি ডিএক্স অফ এ প্লাস বি কস এক্স মাইনাস এ প্লাস বি কস এক্স ইন্টু ডি ডিএক্স অফ বি প্লাস এ কস এক্স, দিয়ে এটাকে যখন ক্যালকুলেশন করা হচ্ছে একটু দেখে নাও, এই 2ab cos x 2ab cos x এই দুটো কেটে যাচ্ছে, দিয়ে পড়ে থাকছে এই বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স, তাহলে এই দুটো থেকে যখন বি স্কোয়ার কমন নেওয়া হচ্ছে পড়ে থাকছে 1 মাইনাস কস স্কোয়ার এক্স অর্থাৎ বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, তাহলে যেটা উপরে ছিল সেটাকে রেখে দিলাম অর্থাৎ বি প্লাস এ কস এক্স মাইনাস অফ বি প্লাস এ কস এক্স থাকলো, মাইনাস অফ বি প্লাস এ কস এক্স থাকলো, আর নিচে এটা কি করলাম যে বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, আবার এ স্কোয়ার কস স্কোয়ার এক্স মাইনাস এ স্কোয়ার, এখান থেকে যখন মাইনাস এ স্কোয়ার কমন নিচ্ছি তখন থাকছে 1 মাইনাস কস স্কোয়ার এক্স অর্থাৎ মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ইন্টু এটাকে যখন করা হচ্ছে দেখো বি প্লাস এ কস স্কোয়ার কস এক্স তার হোল স্কোয়ারটা থাকলো, তাহলে বি প্লাস এ কস এক্স ইন্টু ডি ডিএক্স অফ এটা যখন করা হচ্ছে এ তো কনস্ট্যান্ট জিরো, তাহলে এখানে কি চলেছে ডিডিএক্স অফ বি কস এক্স মানে হচ্ছে মাইনাস অফ বি সাইন এক্স, তাহলে মাইনাস অফ বি সাইন এক্স, আবার এখানে কি রকম মাইনাস এ প্লাস বি কস এক্স ইন্টু ডিডিএক্স অফ এটা মানে মাইনাস অফ এ সাইন এক্স। এরপরে কি করা হয়েছে এই যে বি প্লাস এ কস এক্স এর নিচে একটা বি প্লাস এখানে হোল স্কোয়ার ছিল এটা একটা একটা কেটে দিলাম, তাহলে এখানে আলটিমেট পড়ে থাকছে মাইনাস 1 বাই সাইন স্কোয়ার এক্স কমনের রুট থেকে বের করে দিলে কি থাকছে সাইন এক্স রুট অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটা গুণ করে দিচ্ছি, তাহলে এটাকে যখন এটার সঙ্গে গুণ করা হচ্ছে তাহলে দেখে নাও কি পড়ে যাচ্ছে, একটু ফার্স্টে এই দিকেরটা লেখা হয়েছে তো এই জন্য বুঝতে সমস্যা হচ্ছে, ফার্স্টে এটা লেখা হয়েছে যে যখন এর সঙ্গে গুণ করেছে মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার সাইন এক্স, এটার সঙ্গে গুণ করেছে মাইনাস মাইনাসে প্লাস এ বি কস এক্স সাইন এক্স, তারপরে এটা গুণ করেছে তাহলে এটা গুণ করলে বি স্কোয়ার সাইন এক্স মাইনাস এ বি সাইন এক্স কস এক্স, তাহলে এ বি সাইন এক্স কস এক্স মাইনাস এ বি সাইন এক্স কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পরে তাহলে আলটিমেট পড়ে থাকছে দেখবে মাইনাস অফ 1 বাই সাইন এক্স রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, একটা সাইন এক্স পড়ে আছে আমরা কমন নিয়ে নিব সাইন এক্সটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে যেটা পড়ে আছে বি প্লাস এ কস এক্স, তাহলে একই রকম এই দুটো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সাইন এক্স কেটে গিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর বি প্লাস কস এক্স এখানে একটা মাইনাস কমন নিয়ে এটাকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করে দিলাম, দিয়ে এই দুটোর সঙ্গে কাটাকাটি করে ক্যালকুলেশন করে রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি প্লাস অফ এ কস এক্স এটা করে দিলাম। নেক্সট যে ছয়ের অঙ্কটা বলেছে সাতেরটা, সাত হয়েছে 8 ওয়াই সমান ট্যান ইনভার্স এটা পুরোটা, তাহলে ট্যান ইনভার্স এটা পুরোটা আমরা সেটাকে ওয়াই বলে এখানেও তুলে নিই, ওয়াই সমান ট্যান ইনভার্স এটা যা আছে তুলে নিলাম, দিয়ে হচ্ছে একই রুলে আমরা ডিওয়াই ডিএক্স নিয়ে নিচ্ছি, তাহলে ডি ডিএক্স অফ ওয়াই ইন্টু ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এটা, তাহলে আবার দেখবে থিওরিটা কি ছিল ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটাও ট্যান ইনভার্স এক্স আছে, এক্স বলতে এটা তো পুরোটাই যে রুট ওভার অফ এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান এক্স বাই 2, তাহলে ডি ডিএক্স অফ এটা মানে যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে রুট আছে বলতে তার জন্য 1 প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস 1 ইন্টু ট্যান স্কোয়ার এক্স বাই 2, আবার ডি ডিএক্স অফ এটা পুরোটা থাকলো, দিয়ে এটাকে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, কি ক্যালকুলেশন এখানে 1 মানে ভগ্নাংশের যোগ বিয়োগটা এ প্লাস বিটা উপরে উঠে গেলে নিচে ছিল, তাহলে এ প্লাস বি প্লাস অফ এ মাইনাস বি ইন্টু ট্যান স্কোয়ার এক্স বাই 2, আবার দেখো এটা তো কনস্ট্যান্ট তাই রুট ওভার অফ এ মাইনাস বি বাই এ প্লাস বি পড়ে থাকছে, এইটা ডিডিএক্স অফ ট্যান এক্স বাই 2 মানে সেক্স স্কোয়ার এক্স বাই 2 ইন্টু আবার ডিডিএক্স অফ এক্স বাই 2 হয়ে গেলে হাফ পড়ে থাকছে, এরপরে কি করা হচ্ছে এই ট্যান স্কোয়ার এক্সটাকে কেটে দিচ্ছি আমি, ট্যান স্কোয়ার এক্সটাকে কেটে নিয়ে
এই এ প্লাস বি একটা রুট অফ এ প্লাস বি কাটাকাটি করে উপরে রুট অফ এ প্লাস বি চলে আসছে, তাহলে এ প্লাস বি রুট অফ এ মাইনাস বি, চলো আলটিমেট যেটা লেখা যেতে পারে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে একে 2 ছিল সেটাকে নিচে 2 রেখে দিলাম। এরপরে আমরা যেটা করেছি, এই যে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার দিলে এটা কি হয়েছে, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার করে দিয়ে, তাহলে এটা কি হচ্ছে, কস স্কোয়ারটা এর সঙ্গে গুণ হচ্ছে, তাহলে দুটোর সঙ্গে তো গুণ হচ্ছে, এ কস স্কোয়ার এক্স বাই টু প্লাস বির সঙ্গে গুণ বি কস স্কোয়ার এক্স বাই টু, আবার সাইনটা এর সঙ্গে গুণ হচ্ছে, তাহলে এ সাইন স্কোয়ার এক্স বাই টু ইন্টু বি সাইন স্কোয়ার এক্স বাই টু বাই যেটা ছিল কস স্কোয়ার এক্স বাই টু, তো লসাগুটা থাকবে, ইন্টু ওয়ান বাই এই যে সেক্স স্কোয়ার এক্স বাই টুটাকে ওয়ান বাই কস স্কোয়ার এক্স বাই টু যেটা থাকলো, তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেরকম আছে থাকছে, এই উপরে নিচেরটা কিছু উপরে উঠে যায়, তাহলে কস স্কোয়ার এক্স বাই টু ইন্টু, দেখো এইটা যে এ এ যদি কমন নেওয়া হয় তাহলে কে পড়ে থাকছে, এ ফার্স্ট ব্র্যাকেটে কস স্কোয়ার এক্স বাই টু সাইন স্কোয়ার এক্স বাই টু, তাহলে যেটা ওয়ান, তাহলে শুধু এ প্লাস বি যদি কমন না হয় কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, এটা কস টু থিটার সূত্র তোমরা পড়েছিলে না, যে কস টু থিটার সূত্র কি ছিল, কস স্কোয়ার এক্স এক্স কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে সেরকম যেহেতু এটা এক্স বাই টু, টু ইন্টু এক্স বাই টু, তাহলে টু টু কেটে গিয়ে বি অফ কস এক্স থাকছে, ইন্টু যেটা ছিল ওয়ান বাই কস স্কোয়ার এক্স বাই টু, কস স্কোয়ার এক্স বাই তুলে দিলাম, এই কস স্কোয়ার এক্স বাই টু এই কস স্কোয়ার এক্স বাই টু কেটে গেল, আলটিমেট যেটা পড়ে থাকছে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু ফার্স্ট ব্র্যাকেটে এ প্লাস কস বি। এটাই হচ্ছে তোমার ডেরিভেটিভ। নেক্সট যে অঙ্কটা বলেছে আই এক্স y সমান সাইন অফ টু ট্যান ইনভার্স রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স, তাহলে সেটাকে আমরা তুলে নিচ্ছি y সমান যেটা আছে y সমান সাইন টু ট্যান ইনভার্স ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স ওয়াই, তাহলে এটাকে y সমান একটু এটা ক্যালকুলেশন করে নিচ্ছি যাতে খুব সুবিধে হয়। কি ক্যালকুলেশন, আমরা যে y যে x ছিল না, x সমান cos থিটা ধরে পুট করে দিচ্ছি, তাহলে x সমান cos থিটা যখন ধরে নেওয়া হচ্ছে তখন কি চলে আসছে, দেখো y সমান সাইন টু ট্যান ইনভার্স রুট ওভার অফ ওয়ান মাইনাস কস থিটা, এই যে x সমান cos থিটা ধরেছি বাই ওয়ান প্লাস কস থিটা, একটু আগেই করেছিলাম দেখবে, আগেই একটা অঙ্ক করেছিলাম যে ওয়ান মাইনাস কস থিটা মানে কি টু সাইন স্কোয়ার থিটা বাই টু, আর ওয়ান প্লাস কস থিটা মানে টু কস স্কোয়ার থিটা বাই টু, টু টু কেটে গিয়ে সাইন থিটা বাই টু কস থিটা বাই টু চলে আসছে, অর্থাৎ ট্যান স্কোয়ার থিটা বাই টু রুট উঠে গেলে শুধু ট্যান থিটা বাই টু, তাহলে আবার তাহলে আলটিমেট যেটা ওয়াই সমান সাইন থার্ড ব্র্যাকেটে টু ইন্টু ট্যান ইনভার্স ট্যান থিটা বাই টু এটা থাকছে, তাহলে এই ট্যান ইনভার্স ট্যান কেটে গিয়ে তাহলে কে পড়েছে ওয়াই সমান সাইন টু ইন্টু থিটা বাই টু, তাহলে আবার টু টু কেটে গিয়ে ওয়াই সমান কি থাকছে সাইন থিটা, তাহলে ওয়াই সমান যদি সাইন থিটা হয় তাহলে আমরা কি করছি, এটাকে লিখতে পারি রুট অফ সাইন স্কোয়ার থিটা, তাহলে আলটিমেট রুট অফ ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা মানে কি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, কেন ভেঙে দিলাম, কারণ কস স্কোয়ারের থিটা যে সমান যে এক্স এই ভ্যালুটা বসাবো বলে, তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা কস থিটা মানে তো এক্স ধরেছিলাম, তাহলে ওয়াই সমান কি চলে আসছে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখন আমরা ওয়াই কে ডিডিএক্স, তাহলে ডিডিএক্স অফ ওয়াই সমান ডিডিএক্স অফ রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ডিওয়াই ডিএক্স সমান যখন এটা করা হচ্ছে উপরে হাফ চলেছে হাফ ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হাফ মাইনাস অফ ওয়ান অর্থাৎ মাইনাস অফ একের দুই, তাহলে চলে আসছে হাফ অফ রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ এটা সঙ্গে মাইনাস অফ টু এক্স, তাহলে আলটিমেট যে রেজাল্ট আসছে মাইনাস অফ এক্স বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। নেক্সট এক্স আই এর অঙ্কটা দেখো, এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স সমান হচ্ছে ওয়ান, এটা আমাকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে, তাহলে যা ছিল প্রথমে এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স সমান ওয়ান, এটাকে তুলে নিলাম, তুলে নেওয়ার পরে এটাকে আমরা সাজিয়েছিলাম দেখবে ই টু দি পাওয়ারে, তাহলে ই টু দি পাওয়ার লগ এক্স সাইন ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার লগ অফ ওয়াই সাইন অফ এক্স সমান ওয়ান, তাহলে আলটিমেট যেটা তৈরি হচ্ছে দেখো এই সাইন এক্সটা এখানে চলে আসছে, তাহলে ই টু দি পাওয়ার সাইন ওয়াই লগ এক্স প্লাস ই টু দি পাওয়ার
এই সাইনটা যখন চলে আসছে সাইন এক্স লগ ওয়াই সমান 1, এখন উভয় পক্ষে ডিডিএক্স নেই, তাহলে ডিডিএক্স অফ এটা পুরোটা সমান ডিডিএক্স অফ 1, তাহলে ডিডিএক্স অফ যখন এটা হচ্ছে তাহলে ই টু দি পাওয়ার সাইন অফ ওয়াই লগ অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ সাইন অফ ওয়াই লগ অফ এক্স প্লাস আবার ডিডিএক্স অফ যখন এটা নেওয়া হচ্ছে ই টু দি পাওয়ার সাইন এক্স লগ অফ ওয়াই ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স লগ অফ ওয়াই, আবার ডিডিএক্স অফ 1 মানে কত চলে আসছে 0। তাহলে এইটা দেখো থাকছে এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই, মানে এই সাইন ওয়াইটা উপরে উঠে গিয়ে আবার ইটাকে আমরা যদি তুলে নিই তাহলে এটাই পড়ে যাচ্ছে না, তাহলে এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই, আবার এটা ইউভির সূত্রে ভাঙছি সাইন ওয়াই ইন্টু ডিডিএক্স অফ লগ এক্স প্লাস লগ এক্স ইন্টু ডিডিএক্স অফ সাইন ওয়াই, আবার ই টু দি পাওয়ার সাইন ওয়াই লগ অফ ওয়াইকে আমরা ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স এটা লিখতে পারি, আবার ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি যখন সূত্রে ভেঙে দিচ্ছি তাহলে সাইন অফ এক্স ইন্টু ডিডিএক্স লগ অফ ওয়াই প্লাস লগ অফ ওয়াই ডিডিএক্স অফ সাইন এক্স থাকলো সমান যেরকম 0 আছে সেটা। এরপরে আমরা এটাকে ডেরিভেটিভে ভেঙে দিচ্ছি, ডেরিভেটিভটা ভাঙলে দেখো যেটা দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই ছিল, এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই থাকবে, তারপরে সাইন ওয়াই ইন্টু ডিডিএক্স অফ লগ এক্স ছিল মানে কি 1/x প্লাস লগ অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ সাইন অফ ওয়াই ছিল, তাহলে সাইন অফ ওয়াই মানে কস অফ ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স, একই রকম সাইন অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ লগ ওয়াই মানে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস লগ অফ ওয়াই ইন্টু ডিডিএক্স অফ কস সাইন এক্স ছিল অর্থাৎ কস এক্স চলে আসছে। এরপরে আমরা করছি কি দেখবে সমস্ত ডিওয়াই ডিএক্স গুলোকে রেখে কমন নিয়ে নিলাম, বাকি যেগুলোতে ডিওয়াই ডিএক্স ছিল না ডান দিকে দিয়ে দিলাম, ডান দিকে দেওয়ার পরে আমরা ডিওয়াই ডিএক্স বের করলাম, ডিওয়াই ডিএক্স মানে কি যে এদিকে ডান দিকে যেটা ছিল সেটা থাকলো আর ডিওয়াই ডিএক্স যেটা কমন নিয়েছিলাম সেটাকে বাই করে দিলাম, যেটা আসবে ওটাই কিন্তু রেজাল্ট। এরকম অনেকগুলো অঙ্ক আছে বা তোমরা এর মাঝে দেখবে অনেকগুলো অঙ্ক করে দিলাম আর কিছু কিছু অঙ্ক ছেড়ে দিয়েছিস, প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরা ট্রাই করবে, একই ধরনের এগুলো বুঝতে পারলে সে অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে।